ছিল এক শিক্ষা জীবন, কত বন্ধু মেলা, কত স্মৃতিরা আসে। আমরা এই স্বপ্নপুরী হোটেলের যিনি ম্যানেজার বাবু আছেন সুব্রতদার কিছু বক্তব্য আমরা শুনবো। এই মেন হোস্টেলের রিইউনিয়নের এটা 10ম বছর শুরু হচ্ছে। সান্ধ্যকালীন আড্ডা। দাদা এসেছেন কোথায় থেকে? আমার মালদাতে বাড়ি ভাই। সকলকে শুভেচ্ছা জানিয়ে চলে এলাম নতুন আরেকটি ভিডিওতে। চলে এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের খুবই কাছে এবং বহরমপুর বাস স্ট্যান্ড থেকেও কাছে, শিল্প তালুকের মধ্যে। আমরা যাব স্বপ্নপুরী হোটেলে। দাঁড়িয়ে আছি এখন শিল্প তালুকের গেটের সামনে। এবার শিল্প তালুকের পজিশনটা একটু দেখাই। ওই যে ওইদিকে চলে গেছে বহরমপুর স্টেশন, আমি দাঁড়িয়ে রয়েছি শিল্প তালুকের গেটের সামনে। আর এই রাস্তাটা গেল বহরমপুর বাস স্ট্যান্ডের দিকে। বহরমপুর বাস স্ট্যান্ড এবং স্টেশন খুবই কাছে। স্টেশন হাঁটা পথে, বা আপনারা টোটো করেও আসতে পারেন। আর বাস স্ট্যান্ড থেকে টোটো করে আসলে টোটোতে ভাড়া নেবে 10 থেকে 15 টাকা। এক শিক্ষা জীবন, কত স্মৃতিরা আসে আজ মনের কোণে। ভিডিওটি বানালাম কলেজ জীবনের, হোস্টেল লাইফের অনেক পুরানো স্মৃতি রোমন্থন করে। আর মুর্শিদাবাদের বাইরে থেকে যারা মুর্শিদাবাদে আসবেন ভ্রমণ বা চিকিৎসার জন্য কিংবা অন্য কোনো কাজে, তাদের জন্য সাধ্যের মধ্যে থাকা খাওয়ার জায়গার সন্ধান দিতে এমনই একটি সুন্দর হোটেলের সন্ধান দেব আজ আমরা, যেখানে আমরা মিলিত হয়েছিলাম একটি পুনর্মিলন উৎসবে। শিল্প তালুকের মূল গেট পেরিয়ে কিছুটা এগোতেই বাম দিকে পড়বে অনুষ্ঠান বাড়ি জলসাঘর। জলসাঘর থেকে সামনের দিকে কিছুটা এগিয়ে এই যে এই দিকটাই মনোমোহিনী সেবা সদন নার্সিংহোম। আমরা এখান দিয়ে আরো কিছুটা এগোলাম। এগিয়ে সামনের দিকে যেতে যেতে বাম দিকে পড়লো সিলভার স্ক্রিন সিনেমা হল। আপনারা এখানে আসলে এখানে এন্টারটেনমেন্টের জন্য সিনেমার হলে আসতেই পারেন। 31শে জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি 2026 আমাদের পুনর্মিলন উৎসব। সেই উপলক্ষে দাদারা আসছেন সুদূর কলকাতা থেকে এই পুনর্মিলন উৎসবে যোগদান করতে। হাজারদুয়ারিতে কলকাতা থেকে মেন হোস্টেলের রিউনিয়নে যোগদান করার জন্য, তাই তো? হোস্টেলে ঢোকা আমার 51 বছর হলো। হ্যাঁ, নামটা বলবেন দাদা? আমার নাম নয়ন চ্যাটার্জি। আর ইনি আপনার আমাদের রিউনিয়নের মানে কি বলবো, হোতা। ইনি এই পুনর্মিলন উৎসবের সূত্রপাত করেছিলেন। শিল্প তালুকের ভিতরের পরিবেশ খুবই মনোরম। দেখছেন সেই পরিবেশ। আমরা এবার চললাম হোটেল ফেমের পাশ দিয়ে। এই হোটেল ফেমের ভিডিও আগেই আমার চ্যানেলে দিয়েছি, কেউ না দেখে থাকলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, দেখে নেবেন। শৌচালয় রয়েছে, শৌচালয়। এই অলিভ গার্ডেন রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবই করা যায়। এরপরেই কিছুটা এগোতে এই যে ডান দিকে এই রাস্তা ধরে যাব, আজকে যে হোটেলে যাব, যেখানে আমাদের রিউনিয়ন, সেই হোটেল স্বপ্নপুরী। আর তার ঠিক অপোজিটেই রয়েছে হোটেল শাহিনশাহ। এই হোটেলে ডবল বেডরুম ভাড়া 1200 থেকে 1500। স্বপ্নপুরী হোটেলের কনস্ট্রাকশন বাড়ানো হচ্ছে, সাইডে আরো কাজ চলছে। এই হচ্ছে স্বপ্নপুরী হোটেল। এবার আমরা স্বপ্নপুরী হোটেলের মধ্যে ঢুকে যাব। প্রথমেই আছে রিসেপশন, এরপর আমি লিফটে করে উঠে পড়লাম একদম ছাদের উপর। ছাদের উপর থেকে চারিদিকের ভিউটা অসাধারণ। এবার শুরু হলো আমাদের প্রথম দিনের লাঞ্চ। মোড়লা প্রথম দিনের লাঞ্চ
দুজন আমাকে বলেছে জয়ন্ত আর চন্দ্রশেখর লাঞ্চ করে সারাদিনটা রেস্ট নিয়ে এবার সন্ধ্যাবেলায় শুরু হলো 40-50 বছর আগের হোস্টেলের সেই স্মৃতিকে ফিরিয়ে আনার জন্য সান্ধ্যকালীন বৈঠক। শুরু হচ্ছে আমাদের ইউনিয়নের সান্ধ্যকালীন আড্ডা। এই সান্ধ্যকালীন আড্ডাও চলবে, আলোচনাও চলবে, তার সাথে কিছু স্ন্যাক্সের আয়োজন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজের আন্ডারে যে মেইন হোস্টেল, সেই মেইন হোস্টেলের রিউনিয়নের 10ম বছরে সবাই এখানে এসেছে এই সান্ধ্যকালীন আড্ডার আসরে। আজকে 31শে জানুয়ারি 2026-এর লাঞ্চের আসর দেখিয়েছি, এখন সান্ধ্যকালীন আড্ডা চলছে। আমাদের জয়ন্তদা না থাকলে এই রিউনিয়ন আমাদের পক্ষে করা কখনোই সম্ভব ছিল না। আর এ হচ্ছে গণপতিদা অ্যাকাউন্ট্যান্ট, তুলনা হয় না। আচ্ছা, আমাদের গ্রুপের এই যে রিউনিয়ন 71 থেকে শুরু আছে, তাই তো? ব্যাচের সিনিয়র মোস্ট 71, আর লাস্ট আছে ব্যাচ কত? 86, 1986 লাস্ট ব্যাচ। চলবে আমাদের আড্ডা, আমাদের খাওয়া দাওয়া, আমাদের আলোচনা, আমাদের সেই পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা। এবার সকলের সাথে বন্ধুদের একটু আলাপ করিয়ে দিই। ইনি হচ্ছেন স্বপনদা হোস্টেলে কোন ইয়ার? 73 থেকে 76। মাওন্দা 74 থেকে 78। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিনয়দা 74 থেকে 77। 76, 79। গণপতিদা আমার 76, 79, টিমকড়িদা স্টাফ 79, চন্দ্রশেখর 1980, 84। আমাদের আর এক সিনিয়র দাদা শশাঙ্কদা 74 থেকে 77, 74 থেকে 77। এই সমীরদা আমি 1980, 83, 80, 83। মহিমা 79, 82, 84, 87। 81, 85। ধন্যবাদ দাদা, আপনার এই ভিডিও করার জন্য। সবাই আমাদের দেখুন, সবাই শাস্তি করুন। প্রত্যেক বছর যেন এটা হয়, এবং এর উদ্যোক্তা ওয়ান অফ দ্য মেন পার্ট হচ্ছে বিভাগটা। বিভাগের লট অফ থ্যাঙ্কস ফর দ্য কোর অফ মাই হার্ট। বিধানমন্ডল 1981 থেকে 86 সাল। শুভরঞ্জন রায় 77, 81। স্বপন মন্ডল, সুপ্রভাত বিশ্বাস হোস্টেলে 76। আনন্দ সিনহা 79, 81। শান্তনু ঘোষ 80, 84। পান্ডেদা কোন ইয়ারে ছিল তুমি মেন হোস্টেল? আমি 78 সালে ঢুকে যেটুকু মনে বেরিয়ে ঢাকা দিয়ে বের করে নিয়ে সুমন্ত ঘোষ 84। বোধিসত্ত্ব নাথ 76 থেকে 79। জয়ন্ত দেব 81, এই 79 to 84। বুঝতেই পারছেন কোন সালে বেরিয়েছে, সব কি আরো ভুলে গেছে। 40 বছর আগে। আমার নাম পার্থ প্রতিম সরকার। আমার ইয়ার 75, 78, তবে আমি 74 থেকে মেন হোস্টেলে ঘোরাঘুরি শুরু করেছি। দাদা এসছেন কোথায় থেকে? আমার মালদাতে বাড়ি ভাই। এই পুনর্মিলন উৎসবে দূর দূরান্ত থেকে দাদারা, বন্ধুরা, ভাইয়েরা সকলে এসেছেন, কিন্তু বহরমপুর শহরে থেকেও নানান অজুহাতে অনেকেই আসতে চায় না। এটা দুঃখজনক, কিঞ্চিত ব্যথা পাই এতে। মেন হোস্টেলের প্রাক্তনী যারা লোকাল, তাদের আসাটা আবশ্যক বলে আমার মনে হয়েছে। তাতে আমাদের ভালো লাগে দূর থেকে যারা আসে। আমরা আশা রাখি আগামী বছর আমাদের এই পুনর্মিলন উৎসবে দূর দূরান্তের প্রাক্তনীরা তো বটেই, বিশেষ করে যারা বহরমপুর শহরে থাকেন তারা অবশ্যই এই পুনর্মিলন উৎসবে
যোগ দেবেন? অবশ্যই আশা রাখতেই পারি, তবে প্রতিবন্ধকতা থাকবে। প্রতিবন্ধকতা কাটিয়ে আমার প্রত্যেক প্রাক্তন ভোটারদের কাছে আমি এই বার্তা দিতে চাই যে তারা যেন অবশ্যই চেষ্টা করেন আগামী দিনগুলোতে এই ইউনিয়নে উপস্থিত থাকার। থ্যাংক ইউ মার্তনা। থ্যাংক ইউ। এখানে উপস্থিত সবাই 60 অ্যাবাভ। 1916 সালে আমাদের এই পুনর্মিলন উৎসব শুরু হওয়ার পর থেকে একে একে চলে গেছেন তাপসদা, তাপস গাঙ্গুলি, পার্থদা, পার্থ প্রতিম বিশ্বাস এবং প্রবীর দেওয়ালজি। আর এই রিসেন্টলি চলে গেলেন আমাদের অনিলদা। বহরমপুর মেন হোস্টেল প্রাক্তনীর পক্ষ থেকে এদের প্রত্যেকের পরিবারকে জানাই গভীর সমবেদনা। আমরা তার পরিবার বর্গের প্রতি সমবেদনা জানাই। পরিবার বর্গ ভালো থাকুক, আমরা সবাই তার আত্মার শান্তির কামনার জন্য অন্তত এক মিনিটটাও জন্য অনিলদার প্রতি শোক জ্ঞাপন শেষ করে আমরা শুরু করলাম আমাদের প্রথম দিনের গল্পের আসর, আর সাথে স্ন্যাক্স। গরম গরম চিকেন পকোড়া দারুণ জমে উঠলো আসর। প্রতি বছরের মতো এবছরও প্রবীরদা তার প্যারোডি গান দিয়ে মাতিয়ে দিল আসর। কত হলো রে? রাত্রি 10টা নাগাদ শুরু হলো আমাদের প্রথম দিনের ডিনার। ডিনারে রয়েছে তন্দুরি রুটি, চিকেন কষা আর মিষ্টি। ডিনারের পর আজকের মতো আপাতত শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। শুভরাত্রি। গুড মর্নিং ফ্রেন্ডস। আমাদের ইউনিয়নের সেকেন্ড ডে। সকালবেলায় উঠে চা দিয়ে শুরু, ফার্স্ট ক্লাস। রাত্রির ঘুমটাও সবার ভালোই হয়েছে। আর যে হোটেলে আমরা রিউনিয়ন করছি, যারা বাইরে থেকে মুর্শিদাবাদ ভ্রমণে আসবেন, এই হোটেল স্বপ্নপুরীতে আপনারা আসতেই পারেন। একদম বহরমপুর কোর্ট স্টেশনের পাশেই, শিল্প তালুকের মধ্যে। শিল্প তালুকের মধ্যে মনমোহিনী যে নার্সিং হোম, তার পাশেই এখানে আর একটা ল্যান্ডমার্ক হচ্ছে ফেম হোটেল। হোটেল ফেম, এটা সবার পরিচিত। হোটেল ফেম থেকে ছাড়িয়ে এসেই হোটেল স্বপ্নপুরী। তো চলুন রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম, ডাবল বেডরুম। এদিকে একটি সিঙ্গেল, ওদিকে আরেকটি সিঙ্গেল বেড। অনেক রুমে ডাবল বেড, 6-7 বেড রয়েছে। এই রুমটা আমরা যেখানে আছি, রুমটা দুটো সিঙ্গেল বেড। পূর্ব দিকে জানলা রয়েছে, পাশ দিয়েই রেল লাইন। আর দক্ষিণ দিকের যে জানলা, সেদিক দিয়ে ওই দেখতে পাবেন বহরমপুর কোর্ট স্টেশন, একদমই কাছে। আর ডান দিকে দেখা যাচ্ছে মনমোহিনী নার্সিং হোম। রুমে ইন্টারকম রয়েছে, এখানে একটি টিভি লাগানো রয়েছে, স্মার্ট টিভি। ওয়ার্ড্রপ রয়েছে, টেবিল রয়েছে। বন্ধু ভজরাম চা প্রস্তুত করে চা খাবার জন্য একদম প্রস্তুত। এদিকে রয়েছে চন্দ্রশেখর। হস্টেলে আমরা যখন ছিলাম, এই 3 জন আমরা রুমমেট ছিলাম। এখনো একই রুমে। বন্ধুদের আজ সারাদিনের ঘটনা প্রবাহ আমরা দেখাবো। এবার ব্রেকফাস্টে যাব।
শুরু হয়েছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছি বাটার টোস্ট আর ডিমের অমলেট। সতেজদা আজকে জয়েন করেছে। সতেজদা আমার পাড়ার মানুষ, হস্টেলের বহু পুরনো উনি, এবং কেন কলেজে উনি একজন স্টাফ ছিলেন। শুরু করলাম ব্রেকফাস্ট। হ্যাঁ, সবাইকে খাইয়ে দেয় দুটো বড় কর্মকর্তা না আমরা তো লাস্টে খাচ্ছি না। এখন শুভদাকে কি বলবো। ব্রেকফাস্ট করতে করতে প্রবীরদার কণ্ঠের গান আহ দুর্দান্ত। न बदली मैं न बदला सब कुछ बदल गया पृथ्वी बदले গেছে সব। বেলা 1:30 নাগাদ শুরু হলো আমাদের দ্বিতীয় দিনের লাঞ্চ। সেই 7-এর দশক আর 8-এর দশকের হস্টেল ছাড়ার পর কে কোথায় ছিটকে গেছিল একে অপরের থেকে, কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে আবার ধীরে ধীরে 2016 সাল থেকে আমরা এক জায়গায় হতে পারছি এই পুনর্মিলন উৎসবে। শঙ্কর ব্যাপারী একদম আমি মানে দাদাকে ধন্যবাদ না দিয়ে পারিনি, সত্যি ইউনিক এবং মানে অতুলনীয়। ধন্যবাদ রিবাজ। শঙ্কর, ধন্যবাদ শঙ্কর। এই হোটেলের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে রাখলাম, প্রয়োজন মতো কন্ট্যাক্ট করতে পারেন। আর এই দাদা আমাদের এবারের ইউনিয়নের বোধহয় সিনিয়র মোস্ট নাকি? দাদার নামটা বলে দেন। দীপক সরকার। আপনার হস্টেলের কোন ইয়ার থেকে কোন ইয়ার ছিলেন একটু বলেন। 71 to 74 71 to 74। বাপরে বাপ, গণপতি দাদা একদম কফি ডুবি খাচ্ছে। নামটা তন্ময়। ইয়ারটা হস্টেলে 79-81। 79-81। থ্যাংক ইউ তন্ময় দা। এই বছরের হিসেবে আমরা দুজন হচ্ছি জুনিয়র মোস্ট সব থেকে জুনিয়র। হস্টেলে। আমরা হস্টেলে 83 থেকে 89, এক বছরের গ্রেস সহ। আচ্ছা, তাহলে 71 থেকে শুরু আর 89 শেষ, এবার ইউনিয়ন। 71 থেকে শুরু এবার ইউনিয়নে, আর 89 শেষ। দীপক দা 71 শুরু করেছে। অ্যাটেন্ডেন্স পরে দেখা যাবে, বলবো। আমার মনে হয় অ্যাটেন্ডেন্সেও সোফা টপার। আরে দাদা একটু তাকান নয়নদা। এই যা কিছু এখন আপনারা দেখছেন সব কিন্তু এই দাদার জন্য। এই মধুসূদন দার জন্য কিন্তু আজকে এই 26 সালেও আমরা এই একত্রিত হতে পেরেছি। 16 সালে যখন প্রথম শুরু হয়, কত বছর পর দাদা হয়েছিল, আমরা সব মিট করেছিলাম 16 সালে। মোটামুটি হস্টেল ছাড়ার কারোর 40 বছর, কারোর 35 বছর পরে আমরা প্রথম মিট করেছিলাম, তাই তো? ফটো খিচো, ভিডিও খিচো। লাঞ্চের মেনুটা দেখা যাচ্ছে। সাদা ভাত, আলু ভাজা, স্যালাড, এদিকে আছে পাঁচমিশালি তরকারি। নেক্সট কি আসছে, কি আইটেম আছে মেনুতে, কি আছে দেখাচ্ছি আসার পর। এটা কি? আলু পোস্ত। ডালটা ফার্স্ট ক্লাস।
মাটন চলে এসছে, মাটন আছে আজকের মেনুতে। জয়ন্তদা ভিডিও করছে, সাংঘাতিক ব্যাপার। আর বেগুন থেকে মাটনটা মোটামুটি ঠিক আছে, কালকে চিকেনটা একটু চিমড়া ছিল। রসগোল্লা, গুড়ের রসগোল্লা, মুর্শিদাবাদের গুড়ের রসগোল্লা দারুণ বিখ্যাত। আর এখানকার ছানা বড়া তো আলাদা টেস্ট, কালকে ছানা বড়া ছিল। পাপড় পাপড় ভাজা। অনেক কিছু ভিডিওতে দেখলেন, আমাদের অনুষ্ঠান চলছে কাল থেকে। এবার কিচেনটা দেখায়। কিচেনে যারা আছে আমাদের সাথে, এত সুন্দর তাদের ব্যবহার এবং পরিবেশন করলেন সমস্ত, কালকের সেই লাঞ্চ থেকে ডিনার, আজকে ব্রেকফাস্ট, তারপর আজকের আবার লাঞ্চ। এখন তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই সবাইকে। আমার নাম আরজু শেখ, আমি স্বপ্নপুরী কিচেন ম্যানেজার। আপনাদের পরিবেশ আমাদের খুব ভালো লেগেছে, তার জন্য আমরা খুব প্লিজড। আমরা চাইবো যে আপনারাও আসবেন আমাদের হোটেলে। আমরা আত্মীয়তা আপ্যায়নে কোনো ত্রুটি রাখি না, এটুকুনি বলছি। আপনারা অবশ্যই আসবেন। শুনলেন কিচেন ম্যানেজারের সাথে। আপনারা যারা বাইরে থেকে মুর্শিদাবাদ দেখতে আসবেন হোটেল স্বপ্নপুরীতে। এখানকার ম্যানেজার বাবুর সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেবো, হোটেলে কি ফ্যাসিলিটি আছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সমস্ত কিছু জানতে পারবেন। এবার এই হচ্ছে কিচেন টেবিল। এবার এই ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। ভাই নাম? পাপ্পু দাস। হ্যাঁ, পাপ্পু দাস। পাপ্পু দাস। সৃজিত ঘোষ। 4 বছর ধরে এই হোটেল স্বপ্নপুরীতে আমাদের রিউনিয়ন হচ্ছে। এখানে আমাদের কোনো অসুবিধা হয় না, সবাই দূর দূরান্ত থেকে আসে। এখানে এনাদের ব্যবহার, প্রত্যেকটা এভরিথিং, রুম দারুণ। আপনারা আসবেন, অবশ্যই আসবেন মুর্শিদাবাদ আসলে। অনেক ব্যস্ততা কাটিয়ে ভবানীদা চলে আসলেন আমাদের মধ্যে। হ্যাটস অফ ভবানীদা। 2 দিন ধরে চলছে আমাদের এই পুনর্মিলন উৎসব। আমি শান্তনু দত্ত, এক সময় মেন হোস্টেলে ছিলাম 83 থেকে 89 সাল। তো এটা আমার একটা শখ বলতে পারে, কবিতা লেখা। আমি দীর্ঘদিন ধরে এর সঙ্গে যুক্ত আছি। আমার বাড়ি কাছেই দহপুর বীরভূম। আমি যদিও এখন কলকাতায় থাকি, হরিদেবপুরে, কিন্তু লহপুরে আমি সাহিত্যকে ভালোবেসে একটা অক্সিজেন সাহিত্যচক্র ভবন গড়ে তুলেছি। এবছর আমরা হাত দিয়েছি ওর উপরে একটা লাইব্রেরি তৈরি করার জন্য, তার নাম দিয়েছি স্বপ্ন উড়ান। তো তার জন্য আমরা এগিয়ে চলেছি। বাকি সব আপনাদের শুভেচ্ছায়। আজকের সন্ধ্যা শুরু হলো শান্তনুর স্বরচিত কবিতা দিয়ে। গ্রাম শহর দেশের সীমানা ছাড়িয়ে দূর বহুদূর বিদেশের মাটিতে সময় অবশ্য গড়িয়ে যায়। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, তবু হাল ছাড়ে না বন্ধু। আছড়ে পড়ুক আন্দোলনের ঢেউ, কেঁপে উঠুক আকাশ বাতাস। হারিয়ে গেছে চক্রান্তের চোরাবালিতে ভয়ঙ্কর এক ঝড়ের রাতে, ভয়ঙ্কর এক ঝড়ের রাতে, এক ঝড়ের রাতে। শান্তনুর পর ভবানীদা শোনালেন তার বলিষ্ঠ কণ্ঠের আবৃত্তি। শুনুন তার কিছু অংশ। রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, হিটলার, মাও সেতুং না, কেউ না। আমি নিজেই সভাপতি ভারতী সভা, মাও পিসাকন আমার। এখন আমি যা বলবো আপনারা তাই শুনবেন। উপস্থিত ভক্তবৃন্দ, সংগ্রামী বোনেরা, একজন প্রেমিকাও আছে নাকি? আজ আমি আপনাদের সামনে কিছু বলতে চাই। শেক্সপিয়ার, ইলিয়টের মতোই আমিও কবিতা লিখি এবং মূলত কবি। কবিতা লেখা আমার নেশা, পেশা এবং প্রতিশোধ গ্রহণের হিরণময়ী হাতিয়ার। ভাই সব চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশ, এই দুর্যোগের ঘনঘটা
ধানে সূর্য হিপিয়ার টিপির বাস রুদ্রগড়ের জানালা রাজিয়ার বাল্যকালীন প্রেম আপনারা কিছুই বোঝেন না। আমি আবার শেষবারের মতো বলছি, আপনারা যার যার ঘরে পরনে ঢাকাই শাড়ি কপালে সিঁদুর ফিরে যান, ফিরে যান। আমাদের অনেক সিনিয়র দাদা এখানে সবচাইতে সিনিয়র, মানে আমার চাইতে সিনিয়র কেউ নেই এখানে। দীপক তার থেকে আমার সাথে 1 বছরের সিনিয়র। হ্যাঁ, দীপক ভাই সিনিয়র। 76 এ পাস করেছে না কি বললেন? 71 সোমেশ দা আমাদের সিনিয়র। সিনিয়র অমল নন্দী 12 1 বছর। শুনেছি দ্বিতীয় আর কি। দীপক দা 1 নম্বর আগে সঙ্গে এতে কোথায় হয়েছে। আমি এর সঙ্গে কথা বলি মাঝে মাঝে, মানে একটা মিড টার্মেও যদি করা যায়। আমি সেটা বলছি যে বহরমপুরের কাছাকাছি যারা আছে বা যারা ইচ্ছুক, এই কমসে কম। আচ্ছা, আমি দিগন্ত গাঙ্গুলি, মেন হোস্টেল 72-75। আজকে এদের ইউনিয়নে এসে ভয়ঙ্কর ভালো লেগেছে। আগে উদ্যোগ যারা নিয়েছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি হয়তো এখানে এসে রাত্রিবাস করতে পারতাম, তবু আমার খুব ভালো লেগেছে। বিভাসকে ধন্যবাদ, নয়নকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আগামী বছর যদি বেঁচে থাকি এখানেই রাত্রিবেলায় বাস করব। 2 দিন দাদাকে আগামী বছর 2 দিন পাবো, এটা আমরা আশা করছি। আর আজকে এদের সবাইকে আমার ওই গায়ের বাড়িতে যাওয়ার জন্য নেমন্তন্ন করে গেলাম। একদম দারুণ 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 দারুণ। এই হাসি ঠাট্টা আবৃত্তি আর সুরেলা কণ্ঠে স্বপনের গান আমাদের স্মরণ করিয়ে দিল হোস্টেলের সেই ফেলে আসা দিনগুলি। আজ কত বছর হয়ে গেল সেই হোস্টেলকে বিদায় জানিয়ে যে যার কর্মজীবনে প্রবেশ করা। তারপর গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল, কিন্তু সেই 16 সাল থেকে আমরা আবার খুঁজে পেয়েছি অনেক নতুন নতুন করে পুরনো সেই বন্ধুদের, দাদাদের, ভাইদের। মনে পড়ে হস্টেলের সেই করিডর, আমাদের রাতের আড্ডা। আর আজকের এই রিউনিয়ন শুধু পুরনো বন্ধুদের সাথে দেখা করা নয়, বরং আমাদের হারানো কৈশোরকে বা তারুণ্যকে নতুন করে খুঁজে পাওয়া। এটা সন্ধ্যার আসরে দারুণ। শুরু হলো দ্বিতীয় তথা শেষ দিনের ডিনার। আমাদের এই 2 দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ পর্বে চলে এসেছি। শেষ দিন ডিনার দিয়ে শেষ হবে আমাদের এই 2 দিনের রিউনিয়ন, 2026-এর মেন হোস্টেলের রিউনিয়ন। তো ডিনারে আজকে কি আছে দেখাই। আজকে ডিনারে আছে নান, পনির, চিলি পনির, ডাল মাখানি, স্যালাড আছে আর রসগোল্লা। জীবন আমাদের অনেক দূর নিয়ে গেলেও হোস্টেলের সেই শিকড় আমাদের এক সুতোই বেঁধে রেখেছে। তাই সোনালি সেই দিনগুলোকে ফিরে দেখার জন্যই আমাদের এই পুনর্মিলন উৎসব। এতক্ষণ ধরে আপনারা ভিডিওটা দেখছেন। এবার আমরা এই স্বপ্নপুরী হোটেলের যিনি ম্যানেজার বাবু আছেন, সুব্রত দার কিছু বক্তব্য আমরা শুনবো। এই হোটেলে ফ্যাসিলিটি, আপনারা দূর দূরান্ত থেকে যদি বহরমপুর, মুর্শিদাবাদ ভ্রমণ করতে আসেন, কোন কোন সুবিধাগুলো আপনারা পাবেন, এখানে কত ক্যাপাসিটি, কত ভাড়া, এগুলো আমরা সুব্রত দার মুখ থেকে শুনতে চাই। আচ্ছা, আমার ডবল বেড নন এসি ভাড়া হচ্ছে 900 টাকা
সবই ডবল বেডরুম আমার, দুজন করে থাকার। এসি হলে 1000 টাকা, আর নন এসি সিঙ্গেল মানে ডবল বেডে একা থাকলে সেই ভাড়াটা 450 টাকা হয়ে যায়, এসির ক্ষেত্রে 900 টাকা। এই যে ওনারা আসেন, আমারও কলেজ কৃষ্ণনাথ কলেজ, কিন্তু আমার খুব আনন্দ হয় যে ওনারা কত বছর বয়স্ক লোক সবাই আসছেন একসঙ্গে, আমরাও ওনাদের সঙ্গে আনন্দটা উপভোগ করতে পারি, সুন্দরভাবে করি। যার জন্য 4 বছর হয়ে গেল ওনাদের, আশা করি আবার সামনের বছর আসবেন ওনারা, এই আশা রাখি। আচ্ছা সুব্রত দা, আপনাদের এখানে মোটামুটি রুম কতগুলো আছে? আমাদের 46টা রুম বর্তমানে আছে, আরো 24টা বেড়ে মাস 6 মধ্যে 70টা রুম হয়ে যাবে আমাদের। আর এখানে তো একটা কনফারেন্স রুম আছে যেটা হ্যাঁ, আমরা conference। প্রতিবার নিই, আমাদের সন্ধ্যাবেলার বা সারাদিনের যে আড্ডা আলোচনা, পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা, আমরা সেখানে বসে করি। এটাও খুব সুন্দর জায়গা। আপনারা দূর দূরান্ত থেকে মুর্শিদাবাদ ভ্রমণে আসলে অবশ্যই আসবেন হোটেল স্বপ্নপুরী, একদম বহরমপুর কোর্ট স্টেশনের একদম কাছে, মোটামুটি শিল্প তালুকের মধ্যে। আর আপনারা যদি বাসে আসেন, বাস স্ট্যান্ড থেকেও খুবই কাছে, টোটোতে চাপলে 10 মিনিট, 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। আর স্টেশন থেকে তো হাঁটা পথে বা টোটো করেও আসতে পারেন। থ্যাংক ইউ, আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন, প্রত্যেককে ধন্যবাদ। আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না, আসছে বছর আবার দেখা হবে। আর আমার এই জীবনের পথে চ্যানেলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।